হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ এক্সিস। তো চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ন্যাশনাল এডুকেশন পলিসির উপর ভিত্তি করে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো বিভিন্ন আপকামিং টিচিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। কমিটি ফর ইভ্যালুয়েশন অব দ্য নিউ এডুকেশন পলিসি এর চেয়ারম্যান কে ছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, টিআরএস সুব্রমণিয়াম। পরবর্তী প্রশ্ন দেখে নেই। কমিটি ফর দ্য ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি 2019 এর চেয়ারম্যান কে ছিলেন? অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি এর জন্য যে খসড়াটি তৈরি করা হয়েছিল, সেই খসড়াটি তৈরি করার চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ডক্টর কে কস্তুরীরঙ্গন। পরবর্তী প্রশ্ন দেখে নিই। এনপি 2020 কোন বছরের মধ্যে প্রাক বিদ্যালয় থেকে মাধ্যমিক পর্যন্ত 100% গ্রস ন্যাশনাল রেশিও পূরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে? অর্থাৎ কোন বছরের মধ্যে প্রাক বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী, অর্থাৎ যে পরিমাণ ছাত্রছাত্রী পড়াশোনা করে, সেই পরিমাণ ছাত্রছাত্রী যাতে মাধ্যমিকে পড়াশোনা করতে পারে, সেটা পূরণ করার লক্ষ্যমাত্রা কোন বছরের মধ্যে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 2030-এর মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নিই। ন্যাশনাল পলিসি অব এডুকেশন 2020 উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন বছরের মধ্যে জিইআর 26.3% থেকে 50% করার লক্ষ্যমাত্রা নিয়েছে? এখানে জিইআর এর ফুল ফর্ম হলো গ্রস এনরোলমেন্ট রেশিও। অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে যে গ্রস এনরোলমেন্ট রেশিও বর্তমানে আছে 26.3%, সেটাকে 50% করার লক্ষ্যমাত্রা কোন বছরের মধ্যে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 2035 সালের মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখে নেই। এনপি 2020-তে বর্তমানের 10+2 শিক্ষা পদ্ধতির পরিবর্তন কোন শিক্ষা পদ্ধতিতে করা হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটা হবে? অপশন সি, 5+3+3+4। এখানে 5 এর অর্থ হচ্ছে যেসব ছাত্রছাত্রীদের বয়স 3 থেকে 8 বছর, এবং এই 3 থেকে 8 বছর, যে মাঝখানে 5 বছর রয়েছে, এই 5 বছরের মধ্যে 3 বছর পড়াশোনা করবে প্লে স্কুল বা অঙ্গনওয়াড়িতে, এবং 2 বছর প্রাইমারিতে, অর্থাৎ ক্লাস 1 এবং ক্লাস 2। 3 এর অর্থ হচ্ছে যেসব ছাত্রদের বয়স 8 থেকে 11, অর্থাৎ এই যে মাঝের 3 বছর, এই 3 বছর তারা পড়াশোনা করবে ক্লাস 3 থেকে 5। পরবর্তী 3 এর মানে হচ্ছে যেসব ছাত্রছাত্রীদের বয়স 11 থেকে 14, সেই সব ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, এবং পরবর্তী 4 এর মানে হচ্ছে সেকেন্ডারি লেভেল, যেটার বয়সকাল হচ্ছে 14 থেকে 18, এবং এটিতে কোন শ্রেণী পড়বে? নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি পর্যন্ত পড়াশোনা করবে। তো পরবর্তী প্রশ্ন দেখে নেই। ন্যাশনাল পলিসি অব এডুকেশন 2020 অনুসারে শিক্ষার্থীরা কোন শ্রেণী পর্যন্ত তাদের মাতৃভাষাতে শিক্ষা গ্রহণ করতে পারবে? অর্থাৎ যেসব অঞ্চলের যে মাতৃভাষা, সেই মাতৃভাষাতেই শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে কোন ক্লাস পর্যন্ত? অপশন ডি,
ক্লাস 5 পর্যন্ত তারা মাতৃভাষাতেই পড়াশোনা করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখে নেই, কোন বছরের মধ্যে শিক্ষকতা করার জন্য যোগ্যতা 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রি করা হয়েছে? অর্থাৎ কোন সালের মধ্যে বিএড ডিগ্রিকে বাধ্যতামূলক করা হবে শিক্ষকতা করার জন্য? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 2030 সালের মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখে নেই, কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক পাঠ প্রদান করা হবে? অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষায় যাতে শিক্ষার্থীরা অগ্রগতি করতে পারে সেই বৃত্তিমূলক পাঠ কোন ক্লাস থেকে প্রদান করা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্লাস 6 থেকেই এখন বৃত্তিমূলক পাঠ প্রদান করা হবে যাতে শিক্ষার্থীরা কারিগরি বিদ্যায় দক্ষ হয়ে ওঠে। পরবর্তী প্রশ্ন দেখে নেই, নিম্নের কোন শাখা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2020-21টি প্রকাশ করবে? অর্থাৎ 2020-21 সালের যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক সেটি কে প্রকাশ করবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, এনসিইআরটি। এনসিইআরটির ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো পরবর্তী প্রশ্ন দেখে নেই, ন্যাশনাল পলিসি অব এডুকেশন 2020 অনুসারে কত কোটি স্কুল ছুট শিক্ষার্থীকে স্কুলে ফিরিয়ে আনা হবে? তো স্কুল ছুট মানে কি? যেসব শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হয়েছে কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে, সেটা সামাজিক কারণ হোক, অর্থনৈতিক কারণে হোক, স্কুল থেকে চলে গেছে, সেই সব স্কুল ছুট ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার জন্য এনপিইতে ঘোষণা করা হয়েছে। এবং কত কোটি স্কুল ছুট শিক্ষার্থীকে ফিরিয়ে আনা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 2 কোটি স্কুল ছুট শিক্ষার্থীকে স্কুলে ফিরিয়ে আনা হবে। পরবর্তী প্রশ্ন দেখে নেই, এনপিই 2020 অনুসারে এনএমএম এর সম্পূর্ণ নাম কি? অপশন এ, ন্যাশনাল মিশন ফর মেন্টরিং। অপশন বি, ন্যাশনাল ম্যারিটাইম মিউজিয়াম। অপশন সি, নেট মার্কেট মেকার্স। অপশন ডি, নান অফ দিস। তো সঠিক উত্তরটি কোনটা হবে? অপশন এ, ন্যাশনাল মিশন ফর মেন্টরিং। পরবর্তী প্রশ্ন দেখে নেই, কোন বছর মিনিস্ট্রি অব এডুকেশনের নাম পরিবর্তন করে মিনিস্ট্রি অব এইচআরডি রাখা হয়েছিল? মিনিস্ট্রি অব এইচআরডি এর অর্থ হচ্ছে হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো মিনিস্ট্রি অব এইচআরডি এর নাম রাখা হয়েছে মিনিস্ট্রি অব এডুকেশনের পরিবর্তে কোন সালে? অপশন সি, 1995 সালে। এবং 2020-তে আবার মিনিস্ট্রি অব এইচআরডি এর নাম পরিবর্তন করে রাখা হলো মিনিস্ট্রি অব এডুকেশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নেই, ন্যাশনাল পলিসি অব এডুকেশন 2020 কার্যকরী করার জন্য জিডিপি এর কত শতাংশ খরচ করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 6%। পরবর্তী প্রশ্ন দেখে নেই, কত বছর পর নতুন এনপিই 2020 আনা হয়েছে? অপশন এ 25, অপশন বি 15, অপশন সি 20, অপশন ডি 34। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 34 বছর পর আবার নতুন ন্যাশনাল পলিসি আমাদের দেশে আনা হলো। শেষ প্রশ্ন দেখে নেই, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন ডিগ্রিটি বাতিল করা হয়েছে? অপশন এ, এমফিল। অপশন বি, এমএড। অপশন সি, পিএইচডি। অপশন ডি, নান অফ দিস। সঠিক উত্তরটি কোনটা হবে? অপশন এ, এমফিল, মাস্টার্স ইন ফিলোসফি। তাহলে আজ এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবে। থ্যাংক ইউ।